হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সোমবার, কালকে রবিবার ছিল। কালকে সবাই মিলে পিকনিক বানাতে গিয়েছিলাম আর খুব আনন্দ করেছি, খুব খুব আনন্দ করেছি। আর বেশি জন মিলে পিকনিক বানাতে গেলে প্রচুর আনন্দ হয়, আর তা আবার মন্দিরে। তো মন্দিরে বেশ আনন্দ হয় বলতে একটু কীর্তন হয়, নাচ গান হয়, এগুলোই মজা। তো আর এই এই মানে এই আনন্দের মধ্যে আর কোনো আনন্দ খুঁজে পাবেনি। তো এইগুলোই ভালো লাগে আনন্দ। আর নাচ গান, বেশ নৃত্য, সবাই মিলে আর কীর্তন, এই 500-600 জনের মতন সব গিয়েছিল। আর কটা বাস দেখালাম তোমাদেরকে, অনেক বাস গিয়েছে। তো সবাই ভক্তগণ, অনেক ভক্তগণ বলতে ভক্তগণ অনেক সব মানুষজন গিয়েছিল। আর খুব আনন্দ করলাম। আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখিয়েছি তোমাদেরকে যে এইরকম জায়গায় পিকনিক বানালে খুব মজা হয়। আর তো আজকে এই যে সোমবার, আজকে এখন ভোগ রান্না করবো। আর আজকে আবার তাড়াতাড়ি অফিসে যাবে, তাড়াতাড়ি ভোগ রান্না করতে হবে। দুদিন বাজারে যাইনি, আর আজকে আবার সন্ধ্যাবেলা বাজার করতে যাব। তো এখন দেখি ফ্রিজে কি আছে, সব সেইটাই ভোগ রান্না হবে। তাছাড়া কালকে সব তেল মশলা খাইছে দুবেলাই, আর মনে হচ্ছে যে সিম্পল রান্না হোক, এটাই করব। দেখি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের আজকে ভোগ রান্না হচ্ছে একদম অল্প অল্প। ওলকপি ভাজা হচ্ছে, একদম অল্প তেল দিয়ে ভাজা করছি। আর একদম অল্প ভেন্ডি আলু ঝাল হবে। আর একটা বেগুন এই যে সেদ্ধ করবো, আলু দিয়ে মাখাবো, বেগুনটা ভাজা। আর এইদিকে অন্য হচ্ছে অল্প, একদম অল্প অন্য হচ্ছে। তো অল্প অল্প হচ্ছে কেন, আমাদের 3 জন আবার চিল্লা বানাবে বলছে, চিল্লা খাবে, সেই জন্য গোপীনাথের জন্য একদম অল্প রান্না হচ্ছে, ভোগ রান্না। চিল্লা হবে, ডাইটওয়ালা চিল্লা। তো এটা আমি একটা সবজি হচ্ছে রান্না করে নেবো। মল্লিকা জোগাড় করছে। আর মল্লিকা গিমা শাক বেছেছিল। গিমা শাক যে কিরকম বিচায় ভর্তি, ফুল হয়ে গেছে, বিছানায় ফুল। এই যে শিকড় গুলা কিরকম। গিমা শাক এনেছিল, বেছে রেখে দিয়েছে, কালকে ভাজা করবে। আজকে তো বলছে ভাজা করতে হবে। এইগুলো কি শাক কি জানি, বন শাক না, এটা কি শাক? গিমা শাক? এটা তো গিমা শাক। অনেকগুলো আমি চিনতে পারিনি বাবা। প্রায় রান্না হয়ে গেছে। সিম্পল রান্না বলে আজকে সেই রকম শেয়ার করলাম নি। ভেন্ডি সবজি, ডাল, ওলকপি ভাজা, আলু বেগুন মাখা হয়ে গেছে। আর চিল্লা হচ্ছে, এইদিকে মল্লিকা চিল্লাটা বানাচ্ছে বেসন আটা সবজি দিয়ে, ক্যাপসিকাম, গাজর, আলু, এই আলু বলছি কি দিচ্ছে, বাঁধাকপি। হ্যাঁ, তো বাঁধাকপি, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে চিল্লাটা হচ্ছে। এটা গরম গরম তারপর হয়ে গেলে ভোগ নিবেদন করা হবে। আর আমাদের প্রভু সেই দিকে পাঠ করছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে দুপুরে ভোগ নিবেদন করা হয়েছে। আজকে সোমবারে একদম সিম্পল রান্না হয়েছে। অন্য ওলকপি ভাজা, চিল্লা, আর ডাল হয়েছে সিম্পল ডাল, বেগুন আলু মাখা, এখানে আছে ভেন্ডি আলু সবজি। তো এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হলো। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করে নিন। আজকে দর্শন করানো হয়নি। আজকে এই যে এই মেহেন্দি গ্রিন ড্রেসটা পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই হাতের বালাগুলো আমি কিনে এনেছিলাম, এগুলো নতুন, কিছুদিন আগেই কিনে এনেছিলাম, আজকে পরিয়েছে, ম্যাচিং হয়ে গেছে আজকে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে দুপুরে প্রসাদ পেতে বসে পড়লাম। আর ছেলে আর আমাদের প্রভু প্রসাদ পেয়ে অফিসে চলে গেল। আর আমি এখন পাচ্ছি অন্য প্রসাদ। আর ওরা হচ্ছে চিল্লা পাবে, চিল্লা, আমার ছেলেও চিল্লা পেয়ে গেছে। আর প্রভুকে দুটো টিফিনে দিয়ে দিচ্ছি, আজকে রুটি বানানো হয়নি, চিল্লা নিয়ে গেছে। তো এখন এই যে প্রসাদ পাই। আজকে একদম সিম্পল রান্না। তো কালকে অনেক তেল মশলা খাইছে, সেই জন্য। তো তোমরাও সবাই চলে এসো প্রসাদ পেতে, সিম্পল প্রসাদ।
তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আমাদের মন্দির খুলে ভোগ নিবেদন করে দিয়েছি। আর এখন একটু গীতা পাঠ করব, কীর্তন করব। আর বিকেলবেলা একটু বিকেল হলেই মনে হয় একটু কীর্তন করি, পাঠ করি। এই মানে পাঠ তো হয় আমাদের রোজেরই বলতে গেলে, বিকেলে পাঠ করা হয় গীতা পাঠ। আমাদের প্রভু সকালে পাঠ করে নেয় আর বিকেলে মল্লিকা আর আমি। আর আজকে আবার বাজার করতে যেতে হবে। তো মল্লিকা বলছে মা চলে যাও বাজার, বেশি কিছু কিনতে হবে না। আর দুজনে গেলেই দেরি হয়ে যায়, রান্না আর হয়নি। সেই জন্য রান্না হয়, দেরি হয়ে যায়। সেই আর ছেলে আবার তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে মানে খিদে পায়, সেই জন্য ও রান্না করবে আর আমি একাই বাজারে যাব। আর বাইরে প্রচুর ঠান্ডা, বাইরে আচানক ঠান্ডা পড়ে গেছে। আর আমাদের এখানে মৌসুম এরকমই, মানে আচানক ঠান্ডা পড়ে যায়, কখনো গরম কখনো ঠান্ডা। এই দুদিন তোমাদেরকে বলেছিলাম যে দুদিন আগে কি গরম পড়ে গেছে, ঘাম দিচ্ছিল। আবার আজকে যে সকাল থেকে এত ঠান্ডা লাগছে কি বলবো, জানালা সব বন্ধ করে দিয়েছি আর সকাল থেকেই হাওয়া দিচ্ছে। সবাই বলছে কি ঠান্ডা পড়ে গেছে, পাখাটা বন্ধ, পাখা আরে সব বন্ধ করে দিয়েছি। কি গরম ছিল, এসি চালু করতে হয়েছিল। সবাই বলে এসি চালু করছে, এত গরম পড়ে গেছিল। আবার এরকম, আর বোম্বের মৌসুমে এরকমই হয়, কখনো গরম কখনো ঠান্ডা। আচানক এরকম দুদিন ঠান্ডা পড়বে, আবার দুদিন গরম পড়বে, এরকম। তো এখন হচ্ছে একটু পাঠ করে নিই, কীর্তন করে নিই, তারপরে একটু মার্কেটের দিকে যাব। একটু লেটে গেলেও চলবে, আর মল্লিকা তো ঘরে থাকবে। এই যে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, যে জামা কাপড়গুলো উঠছে বলতে হাওয়ায় মাঝে মাঝে খুব জোর হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে আসতে। কিন্তু জানালাটা খুললেই যেমন মনে হবে হাওয়া, প্রচুর ঠান্ডা হাওয়া। সেই জন্য খুলিনি, বন্ধ করে দিয়েছি। আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি। আর এই যে আমাদের গোপীনাথ, সুন্দর গোপীনাথ আমাদের, সুন্দর হাসছে একদম, কত সুন্দর হাসি। আর এই যে আমি এখানে সব নিয়ে বসে পড়বো এখন। মল্লিকাও পড়বে, গীতা পাঠ করবে। তো বন্ধুরা এবারের একাদশীটা হচ্ছে শুক্রবারে। আজকে হলো সোমবার আর শুক্রবারে একাদশী আছে, পুত্রোদয় একাদশীর উপবাস। আর তোমরা অবশ্যই একাদশী করবেন। একাদশী করলে খুব আনন্দ হয়, অনেক কিছু তোমরা অনেক কিছু বানাতে পারবে আমার ভিডিও দেখলে, একাদশীর কি বানাই সব। আর একাদশীতে কি করলে, একাদশী করলে আর অন্য কিছু ব্রত করার প্রয়োজন নেই। একাদশীর মধ্যেই সবকিছু, একাদশীর ব্রত করলেই সবকিছু ব্রত হয়ে যাবে, মানে ফল লাভ করতে পারবে। তো সেই জন্য একাদশীটাই মেন, একাদশীটাই করতে হয়। আগে আমরা জানতাম নি, আগে যখন অনেক কিছু ব্রত করতাম, এই মানে কি বলবো, কত কিছু ব্রত আছে বাঙালিদের, তো কত রকম ব্রত। তো আগে করতাম, তারপরে যখন বুঝতে পেরেছি যে একাদশী করলেই, একাদশী ব্রত করলেই সব ব্রতের ফল লাভ করা যায়, সেই জন্য আর আমরা অন্য কিছু ব্রত করিনি, একাদশী ব্রত করি। তো এই পুত্রোদয় একাদশী, আর সেদিনে একাদশী ব্রতের মহাত্ম্য সব শোনাবো। আজকে তো বলে দিলাম যে কবে একাদশীটা। गणार्जनाशलाकया चक्षुर्नीतं जन तस्मै श्री गुरुवे नमः। मोदियागोर्धमितनन्दो महाजन मोदियागोर्धमितनन्दो महाजन श्रद्धवन जन हे श्रद्धवन जन, श्रद्धवन जन हे श्रद्धवन जन, पातियाचे नाम तो जीवेरो कारण, पातियाचे नाम तो जीवेरो कारण। मोदियागोर्धमितनन्दो महाजन पातियाचे नाम तो जीवेरो कारण। ओ गुरु आगाय भाई मागिए भिखा, ओ गुरु आगाय भाई मागिए भिखा, बोलो कृष्ण कृष्ण बोलो कृष्ण शिखा, बोलो कृष्ण बोलो कृष्ण शिखा। मोदियागोर्धमितनन्दो महाजन पातियाचे नाम तो जीवेरो कारण।
অপরাধ শূন্য হইল কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হইল কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। গৌরিয়া গরু তুমি নিত্যানন্দ মহাজন, পাঠিয়াছে নাম জীবের কারণ। কৃষ্ণের সংসার করো ছাড়িয়া বাঁচাও, কৃষ্ণের সংসার করো ছাড়িয়া বাঁচাও, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম চাও, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম চাও। প্রায় আজকে দুজনে মিলে একটা কীর্তন করলাম, আর অনেকদিন পরে আবার দুজনে একসঙ্গে কীর্তন করো। যখন তখনই করি, তবু অনেকদিন বলতে গেলে। আর এখন একটু বাজারের দিকে যাই, বাজার করে আনি। এখন কটা হয়ে গেল, 1 ঘন্টা কীর্তন করা হচ্ছে। একটা কীর্তন দিয়েছি, মানে অনেকটাই প্র্যাকটিস করেছিলাম আমরা। আমাকে মল্লিকা বকছে বাজারে যায়নি বলে, আর এই যে বুড়ি গাছে জল দিচ্ছে, বুড়িদের মতন গাছে জল দিচ্ছে, আর আমাকে বাজার যেতে এই যে ব্যাগটা নিয়ে ঘুরছি আমি। তো আওয়াজ হচ্ছে কি বলবো, আর সন্ধে হয়ে এসছে, সেই জন্য আমাকে বকছে, বলছে সন্ধে হয়ে গেলে কি বাজারে যাবে। আজকে বাইরে প্রচুর আওয়াজ, আর এই যে হাওয়া, এই দিকটায় হাওয়া নেই, এই পাশটা হাওয়া কম। তো বাজার করে আনলে ও রান্না করবে বলছে, পনির আনতে বলছে, পনির দিয়ে কুমড়ো দিয়ে সিমলা মির্চি দিয়ে রান্না করবে, আর আমি আনি তারপরে রান্না করবে। বাজার করে নিয়ে চলে এসেছি। বাজারে গিয়ে এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, ঠান্ডা লেগে যাবে। কানের তুলো দিয়ে গেছি বাজার করতে। আজকে বাজার শাক পালা এনেছি, এক ডাব্বা খেজুর এনেছি। খেজুর এই ঠান্ডার সময় খেজুর খাওয়া ভালো। ডাব্বাটা দেখ। আর কি নিয়েছি, কলা, কুল, এই যে 250 কুল। ফলের মধ্যে বেশি কিছু নিইনি, এই খেজুর আর কলা, কুল। তারপরে শাক নিয়েছি, ব্যাগটা হালকা একদম। পাউরুটি এনেছি, ব্রেড সকালের টিফিনের জন্য। একদম তাজা তাজা মেথি শাক। পরোটা করবে? এই যে দেশি একবারে মেথি শাক গুলো কত সুন্দর নরম একদম। 20 টাকা দেখো, 2 আঁটি। দেশি না খাই, হ্যাঁ হাইব্রিডের নাই, এখন সস্তা হয়েছে। আর 2 আঁটি 20 টাকা নিয়েছে, আর না অন্য সময় এই 1 আঁটি 20 টাকা। দেশি মেথি শাক সেন উঠছে, দেখো না কত সুন্দর। মল্লিকা আমাকে রাগাচ্ছে, বলছে দেশি নয়, বলছে হাইব্রিড। আর পালং শাক তো এটাও দেশ। হাইব্রিডের গুলো বোঝা যায়, আমি বুঝতে পারি হাইব্রিডের গুলো কিরকম। এটা শুধু শাক ছিল। হ্যাঁ, একটা দেশি ফুলকপি এনেছি ছোট্ট। মল্লিকা ডিস্টার্ব করছে আমাকে। এই যে একদম ছোট ফুলকপি, দেশি পাতা শুদ্ধ। মল্লিকা ফুলকপিটাকে দেখেই বলছে মা কালকের সবজি বানাবো, রসা বানাবো। ফুলকপির পরোটা বানাবো। হ্যাঁ, কখনো ফুলকপির পরোটা, কখনো রসা। আমাদের গাছে হচ্ছে পুদিনা হয়েছে টবে, আর সেই পুদিনা গুলো দিয়ে আর এই পুদিনা গুলো দিয়ে চাটনি বানাবো। সেগুলো আমি তুলতে দেবো নি এখন। কেন, বড় বড় হয়ে গেছে? পরে। আর কি এনেছি শুনলে হাসবে। একটা কি এনেছি দেখো, একটা উচ্ছে এনেছিল। একটা উচ্ছেই এনেছি, একটা বড় একদম। ডিমা খাইনি। হ্যাঁ, এইটা সেদ্ধ করব, আলু উচ্ছে মাখাবো। আর নিয়েছি ক্যাপসিকাম, 20 টাকার ক্যাপসিকাম, বড় বড়। আর একটা মল্লিকার ফেভারিট নিয়ে এসেছি, পোড়া নাই, বেগুনটা হয় দেখে আনিনি। এখানটা কি থেতা হয়ে গেছে নাকি পড়ে গিয়েছে নাকি? এই যে এই বেগুনটা, এই বেগুনগুলো সেদিনে বেগুনি করেছিলাম। বেগুনিটা এতটাই ভালো লেগেছে কি বলবো। একদিন করেছি, আবার অর্ধেকটা ছিল, তারপরের দিনে আবার করা হলো।
এত টেস্টি হয়েছিল এই বেগুনিগুলো। এই বেগুনের টেস্ট হয়। আর নিয়েছি টমেটো নিয়েছি 1 কিলো নয় 8 কিলো নিয়েছি, 8 কিলোকে বেশি। আর কুদরি নিয়েছি ব্যাস। মল্লিকা আজকে যে আমি সবজি বলতে পনির এনে দিতে রান্না করছে। আজকে করছে পনির দিয়ে, ক্যাপসিকাম দিয়ে আর কুমড়ো দিয়ে, আলু দিয়ে। আর আমাকে এই সবজিটা খুব ভালো লাগে, সেই জন্য আমি বললাম এইটা বানিয়ে দাও। আর মল্লিকাই ভালো বানায়, বেশ শুকনো শুকনো করে রুটি দিয়ে বেশ ভালো লাগে। ভাজা ভাজা করে এই যে রান্না হয়ে গেছে। ভোগ নিবেদন করেও দিয়েছি আমি। ভোগ নিবেদন করে এই যে শাকগুলো বেছে রাখছি। দুজনে মিলে এই যে শাক বাছতে লেগে পড়েছি। আর মেথি শাকগুলো আমি বাছছি, আর মল্লিকা পুদিনা পাতা বাছছে, তারপরে পালং শাকটা বাছা হবে। এত শাক এনেছি। আবার ছেলেকে বলে দিয়েছে, মানে ছেলে মল্লিকাকে ফোন করেছিল যে লাউ শাক ভালো দেখতে পেয়েছে, সেখানে লাউ শাক নেবো। আর আমি বাজারে গিয়েছিলাম, আর আমাকে আর মল্লিকা জিজ্ঞাসা করেনি। তো আমার ছেলেকে বলে দিয়েছে লাউ শাক আনতে। আবার লাউ শাক আসবে। লাউ শাক হচ্ছে যে যেদিকে আমাদের অফিস ওইদিকে লাউ শাক প্রচুর ভালো পাওয়া যায়, মোটা মোটা একদম দেশি লাউ শাক। তো আজকে গেছে লাউ শাক আনবে। আর মল্লিকাকে তো লাউ শাক তো খুব, মানে মল্লিকা তো সবই শাক ফেভারিট। তো কালকে কি শাক হবে এখনো ভাবতে পারিনি। কখনো বলছে লাউ শাক হবে, কখনো বলছে মেথি শাক হবে, এখনো ফ্রিজে বথুয়া শাক আছে, সেইটা দিয়ে পালং শাক দিয়ে দেখছি ভাজা হবে। মানে কি ভাজা হবে, কি সবজি শাক হবে এখন ভাবতে পারিনি। একবার বলছে ফুলকপি হবে, এইসব হচ্ছে। তো আমরা এরকমই দুজনে মিলে নিয়ে এরকমই করি যে শুধু রান্নার চিন্তা করব, কি ভোগ রান্না হবে, গোপীনাথের কি ভোগ রান্না হবে, দুজনে মিলে এই শুধু চিন্তা করব। আর দুজনে মিলে কখনো কখনো লড়াই করতে লেগে যাবো। ও বলবে ওইটা বানাবো, আমি বলবো না ওইটা বানাবো, এরকম করি। তো আমরা যে কোনো কাজ বলতে সেবা আমরা দুজনে মিলেই করি। আর এর মধ্যেই হাসি ফুর্তি মজা এইসব দুজনে মিলে ভালো লাগে। দুজনে মিলে এই হাসি ফুর্তিটা এইটাই করে সব ভগবানের সেবাটা করি, ভালো লাগে, আনন্দ হয়। আর তোমাদেরও ভালো লাগে। তো মল্লিকাকে তোমরা সবাই খুব মানে ভালো বলো, খুব পছন্দ করো আমার বৌমাকে, যে ও সবসময় হাসি ফুর্তিই থাকে। আর আমার সঙ্গে সবসময় বন্ধুর মতন আমরা দুজনে মিলে যা কিছু গল্প কথা সব দুজনে মিলে বেশি। আর আমার মেয়েকে তোমরা দেখতে পাবেনি, খুব কম দেখো। আমার মেয়ে কথা বলে, সবই করে, কিন্তু ভিডিও সামনে আসেনি, লজ্জা করে, লজ্জা করে। সেই জন্য ও বলে দিচ্ছে, বলে তোমার বন্ধুদেরকে বলে দিবে যে আমার মেয়ে লজ্জা করে। সেদিনই বলছে। তো এখন এই যে শাকগুলো বেছে রাখি, তারপরে আমি ভোগ উঠাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে রাত্রের ভোগ নিবেদন করা গেছে আমাদের। আজকে রুটি, দুধ, আর এই যে কুমড়ো দিয়ে, পনির দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে সবজি আর জল। রাত্রে এটাই হয়েছে। আর এই যে আমাদের গোপীনাথ একটু পরেই আমি শয়ন দেব। আজকে একটু দেরি হয়ে গেল ভোগ নিবেদন করতে, 8:30 বেজে গেছে। 9টার সময় করে শয়ন দেওয়া হবে। এখন ভোগ উঠিয়ে দিই, তারপরে ফুল আরের তুলবো। তো এই যে রাত্রি হয়ে গেছে, প্রসাদ পা হয়ে গেছে। প্রসাদ পেয়ে এই যে একটু বসলাম ভিডিওটা শেষ করব বলে। আর আজকে কিছু সেরকম রান্নার আরে শেয়ার করিনি। আজকে ঘরে যা কিছু করি, তারপরে বাজার করা, এইসব, আর শাশুড়ি বৌমার হচ্ছে যে ভালোবাসা, এইসব শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে এবার একটা নতুন ভিডিওতে।